একটা ছোট্ট মেয়ে যার অপরাধ ছিল শুধুমাত্র তার গায়ের রং। স্কুলে কেউ তার পাশে বসতে চাইতো না। কখনো কখনো বা রাস্তায় মানুষ তাকে দেখে হাসতো। আবার কখনো তাকে এমনও কথা শুনতে হয়েছে, তাকে আবার কেউ ব্যঙ্গ কৌতুক করে বলতো যে তোকে তো অন্ধকারে দেখাই যায় না। একটা ছোট্ট মেয়ে যার অপরাধ ছিল শুধুমাত্র তার গায়ের রং। একবার ভাবুন তো, যদি প্রতিদিন প্রতিনিয়ত আপনার জন্মগত বৈশিষ্ট্যের জন্য আপনাকে অপমানিত হতে হয়, তাহলে আপনার কেমন লাগবে? বা তাহলে আপনি সেক্ষেত্রে কি করতেন? সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছেন। আজকের গল্প এমন এক নারীকে নিয়ে, যিনি নিজের গায়ের রং লুকাননি, বরং তার গায়ের রংকেই তিনি তার সবচেয়ে বড় শক্তি করে তুলেছেন। এটি শুধুমাত্র একজন মডেলের গল্প নয়, এটি একটি আত্মসম্মান, সাহস আর মানবতার গল্প। ভেঙে পড়তেন নাকি পুরো পৃথিবীকে আপনি দেখিয়ে দিতেন যে সৌন্দর্যের সংজ্ঞা কারোর হাতে থাকে না, সেটা কেউ নিজে নিজে তৈরি করতে পারে না। স্মৃতির সন্ধানে সকলকে স্বাগত। আমি স্মৃতি, চলে এসেছি আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে। দক্ষিণ সুনাদের জন্ম হয় নেকিম গাটোয়েচের। তার শৈশবটা খুব একটা সহজ ছিল না। তার যুদ্ধ ও অনিশ্চয়তার মধ্যে দিয়ে তার পরিবারকে দেশ ছাড়তে হয়েছিল। বন্ধুরা হাসতো, অচেনা মানুষ তাকে দেখে তাকিয়ে থাকতো। নতুন দেশে এসেও তার শেষ হয়নি জীবনের সংগ্রাম, বরঞ্চ আরো নতুন করে তার সংগ্রাম তৈরি হয়। অনেক সময় তাকে এমন কথা শুনতে হয়েছে যে যদি তুমি একটু ফর্সা হতে তাহলে তোমাকে দেখতে অনেকখানি সুন্দর লাগতো। নতুন দেশ, নতুন ভাষা, আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল তার নিজের গায়ের রং, যা নিয়ে তাকে প্রতিদিন কটূক্তির শিকার হতে হয়েছে। কিন্তু এই সমস্ত ধরনের কথা উপেক্ষা করে একদিন নেকিম বুঝলেন যে সমস্যাটা তার গায়ের রঙে নয়, সমস্যাটা রয়েছে মানুষের দৃষ্টিভঙ্গিতে। অনেক সময় তাকে এমন কথা শুনতে হয়েছে যে যদি তুমি একটু ফর্সা হতে তাহলে তোমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতো। কিন্তু এই ধরনের কথা শুনে বা এই ধরনের প্রস্তাব শুনে নেকিম খুব শান্তভাবে সেদিন উত্তর দিয়েছিল, আমার এই রং, এটাই আমার পরিচয়। আমি এটাকে কখনোই বদলাবো না, বরং এটাকে আমি আমার পরিচয় বানাবো। আর ঠিক সেই দিন থেকেই তিনি ঠিক করলেন তিনি নিজেকে বদলাবেন না, বরং তিনি মানুষের চিন্তাধারাকে প্রশ্ন করাবেন। একদিন একজন ড্রাইভার পর্যন্ত তাকে বলেছিল, তুমি যদি তোমার ত্বক ফর্সা করো তাহলে তোমাকে অনেক সুন্দর দেখতে লাগবে। মানুষ দেখতে পেল যে গায়ের কালো রং লুকোনোর নয়, বরঞ্চ এটাও সৌন্দর্য। ধীরে ধীরে সোশ্যাল মিডিয়াতে তার এই আত্মবিশ্বাসের গল্প ছড়িয়ে পড়ে। আর সেই দিনের সেই একটি উত্তর শুধুমাত্র একজন মানুষকেই নয়, বরং লক্ষ লক্ষ মানুষের মানসিকতাকে নাড়া দিয়েছিল। মানুষ দেখতে পেল কালো রং লুকোনোর নয়, বরঞ্চ এটাও সৌন্দর্য, এটাও গর্বের। ধীরে ধীরে ফ্যাশন ইন্ডাস্ট্রিও তাকে গ্রহণ করতে শুরু করলো। বিভিন্ন ম্যাগাজিন তাকে সম্মানের সাথে আমন্ত্রণ জানায়। যে মানুষটিকে নিয়ে একদিন হাসাহাসি করত, তাকেই আজ বিশ্বের বড় বড় ব্র্যান্ড ফটোগ্রাফার ফটোশুট করতে আমন্ত্রণ জানায়। বিভিন্ন ম্যাগাজিনে তাকে সম্মান দেওয়া হয়। আমরা কি কখনো ভেবে দেখেছি যে একটি বাক্য, একটি বিদ্রূপ, একটি উপহাস কোনো মানুষের বছরের পর বছর পরিশ্রমকে ভেঙে দিতে পারে, তার আত্মবিশ্বাসকে ভেঙে দিতে পারে? এটা কিন্তু আমরা কখনো ভাবি না। কিন্তু এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা কি বলুন তো? বড় শিক্ষাটি কিন্তু নেকিমের সাফল্য নয়, সবচেয়ে বড় শিক্ষাটি হলো আজ আমরা কত সহজেই মানুষের গায়ের রং, উচ্চতা, তার ওজন, তার শরীরের নানান রকম বৈশিষ্ট্য নিয়ে
কথা বলি, মন্তব্য করে ফেলি। আবার উল্টো দিকে একটি উৎসাহর বাক্য বা একটু সম্মান আচরণ অথবা একটু আন্তরিক ভালোবাসা কখনো কখনো মানুষের জীবন বদলে দিতে পারে। আমরা আমাদের সন্তানদেরকে কি শেখাই? মানুষকে তার গায়ের রং দিয়ে বিচার করতে, নাকি তার আচরণ, তার মানসিকতা থেকে বিচার করতে? কখনো কারো জীবন বদলেও দিতে পারে। মানুষকে তার গায়ের রং দিয়ে বিচার করতে, নাকি তার চরিত্র, তার পরিশ্রম বা তার মানসিকতা থেকে বিচার করতে? কি শেখাই আমরা আমাদের সন্তানকে? একটা কথা আমাদের সকলেরই মনে রাখা উচিত, ঈশ্বর কিংবা প্রকৃতি মানুষের গায়ের রংকে নানান রকম ভাবে তৈরি করেছে, কিন্তু সম্মান সেটা সকলের জন্য সমান হওয়া উচিত। কারণ আসল সৌন্দর্য লুকিয়ে থাকে আয়নায় নয়, আসল সৌন্দর্য লুকিয়ে থাকে মানুষের মনে, মানুষের আত্মবিশ্বাসে। আর একজন মানুষের সৌন্দর্য কখনোই তার গায়ের রঙে সীমাবদ্ধ থাকতে পারে না। নাকিমের গল্প যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন।